নমস্কার, আপনাদের সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শাসকের মিটিং হলে জল এবং জেলার ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক সারেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা সভাধিপতি শম্পা ধারা সহ জেলা শাসক প্রিয়াঙ্কা সিংরা সহ অন্যান্য আধিকারিকরা। এরপর রায়না এলাকায় পরিদর্শনে যান তারা। বর্ধমান জেলায় যেহেতু কৃষিভিত্তিক এলাকা, 2,89,000-এর ওপর জমিতে এবার চাষ হয়েছিল ধানের বীজ। এখন এই অতিবৃষ্টি আর ডিভিসি জল ছাড়ার জন্য বিশেষ করে আমাদের বর্ধমান জেলা 12টা ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁকা নদীর ফলেতে বর্ধমান শহর সহ 3টে পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। 98,500-র উপর হেক্টর জমিতে জল ঢুকে পড়েছে। গোটা জেলাতে প্রায় 18,000 হেক্টর জমি চারা নষ্ট হতে পারে। এছাড়া আমাদের এলাকায় সবজি চাষ আছে বর্ধমান জেলাতে, 3,000 হেক্টর ওপর সবজি নষ্ট হয়েছে, সবজি চাষ। এবং সেই সঙ্গে সবজি ভেজিটেবল সেটা 3,000 হেক্টরের মতো জায়গায় হয়েছে। মোট 5,447 জন মানুষ এফেক্টেড হয়েছেন। একজন মাত্র মারা গেছেন, তার আমি দিলাম। তার মধ্যে প্যাডি আপনার জুট 250 হেক্টর মতো পাটের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছের ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের রায়নাতে প্রায় 75 টন মাছ, তার মানে প্রায় 23 হেক্টর যে ওয়াটার বডিজ, সেই ওয়াটার বডিজে যে মাছ সেটাও ভেসে গেছে, নষ্ট। 164টা ঘর পরিপূর্ণভাবে ভেঙে পড়ে, যেটাকে বলে ফুল ড্যামেজ। পার্টলি ড্যামেজ হয়েছে সরকারি হিসেব অনুযায়ী 508 জন। মুখ্যমন্ত্রী দিলেন না কি সম্পদ দিলেন না, প্রশ্ন তা নয়। সরকার দিচ্ছে, দেবে। আপনারা যারা জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের সদস্য, 8টে পঞ্চায়েত নিয়ে এই ব্লক, অতএব সকলের দায়িত্ব সেটা। এবং ডিএম এর সাথে মিটিং হয়েছে। ডিএম আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের তালিকা বিষয়ে নবান্নে যোগাযোগ করবে। তারপরে স্থির হবে কি পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া যায় না। লিখিতভাবে আমি বিডিওকে বলবো, পুরো জেলা এখানে উপস্থিত, জেলা পরিষদের চেয়ারম্যান। তারপরে বর্ধমান থেকে সঞ্জিত করি রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান।